তুমি আমার কথা শোনো, আমি যেটা বলতে চাইছি, আমি যেটা বলতে চাইছি, এইভাবে আলাপ করা কি ঠিক হবে? উনি তো কিছু ভাবতে পারেন। লেটস ট্রাই। তোমার চিত্তে যখন বুড়বুড়ি কেটেছে তখন দেখি না আমি কিছু করতে পারি কিনা। বলছিলাম যে যাচ্ছি বুঝি, রিয়ার বার্থডে পার্টিতে তোমার গান শুনলো, কি বলবো, একবারে ফাটাফাটি। আপনি আমার চিন্তা করছো না? আমি তো মামাবাবু, মানে ওই তোমার ছাত্রী রিয়া, ওর মামাবাবু আমি। সত্যি কথা বলতে কি, তোমার গান মানে তোমার গলায় সুর যেন একবারে। কি হলো? কি হয়েছে মামাবাবু? বাবা রে, মামাবাবু কি হলো? কি হয়েছে? কি ব্যাপার? কি হয়েছে? দেখুন না, কথা বলতে বলতে কিরকম পড়ে গেলেন। আমার মনে হয় সেন্সলেস হয়ে গেছেন। আচ্ছা, এ কি? এ তো মামা, মানে প্রিয়দা। আকাশ, হ্যাঁ দেখো না কি কাণ্ড। ওর সাথে কথা বলতে যাচ্ছিলাম, কথা বলতে বলতে কিরকম হঠাৎ মাথা চক্কর দিয়ে বাড়িতে হয়ে গেল। এখন আমি ঠিক আছে, এখন ঠিক আছে। কেমন লাগছে? ঠিক আছে? আচ্ছা হ্যাঁ শোনো, আমি চলে যাবো, আমাকে নিশ্চিত করো না। না একা যেতে পারবেন না, আমি আমাকে কোনো চিন্তা করো না, আমি ঠিক চলে যাবো। তুমি বলো ওই অন্তরাকে একটু এগিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি পারবেন তো? পড়ে যাবেন না? না পড়ে যাবো। আচ্ছা আচ্ছা, আমি ঠিক চলে যাবো, ঠিক চলে যাবো। সাবধানে যাবেন, পড়ে যাবেন না। আর কেন পড়বো? আচ্ছা, আপনি কোন দিকে যাবেন আর কি? কলেজ স্ট্রিট। চলুন না, আমি এগিয়ে দিচ্ছি, চলুন না, আসুন। আচ্ছা চলুন। কে গান কিরম শুনবে? অপূর্ব, দারুণ। কি গান না গায়িকা স্বয়ং? দুই। পাথর গলেছে তাহলে? সুলক্ষণ কিছু বললে প্রিয়দা? না তেমন কিছু না, বলছিলাম যে খোঁজ খবর নেবো। আরে আপনি এখানে? না মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, ভালোই হলো, দেখা হয়ে গেল। এদিক দিয়ে মানে? অ্যাকচুয়ালি আমি এখানে একটা পাবলিশিং কনসার্নে কাজ করি, বিরাট ছাপাখানা। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। ফুচকা খাবেন? ফুচকা? হ্যাঁ চলুন। আসো ভাই, ফুচকা দাও। আসো, এগুলো আমাকে দিন না, আমাকে দিন। থ্যাংক ইউ। নিন নিন। কে কেমন বুঝলেন? দারুণ ফুচকা। আমাদের মেসে ওদিকে না আরো ভালো ফুচকা বানায়। হ্যাঁ। আপনি মেসে থাকেন নাকি? হ্যাঁ, সামান্য চাকরি করি। ওই শিয়ালদার কাছে ডিকশন লেনে পটল বাবুর আদর্শ হিন্দু হোটেল কাম মেসে আমি থাকি। আর আপনার মা বাবা, ভাই বোন? কর্মসূত্রে আমি এখানে একাই থাকি অ্যাকচুয়ালি। আর বাবা আছেন, বাবাই আমার সব। আর ভাই বোন আমার কেউ নেই, আমি একাই। মা আমার জীবন থেকে অনেকদিন আগে হারিয়ে গেছে। কাল মা তোমায় বাড়িতে ডেকেছে। নিমন্ত্রণ? খুব ভালো। অন্তরা, তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, রুফ গার্ডেন। রুফ গার্ডেন? কোথায়? বলছি, আমার বসের মনটা না এত বড়, ঠিক তোমার মতো। তাই তোমাকে আমি বলতে চাই, ওই খোলা আকাশের নিচে রুফ গার্ডেন বড় সুন্দর জায়গা। তুমি যাবে? চলো। এসো। কি অপূর্ব জায়গা। কে? আমি বলেছিলাম না? জানো, তোমার সঙ্গে না বেশ কয়েকদিন আমার দেখা হবে না। কেন? আমি একটু গ্যাংটক যাচ্ছি মামার কাছে। মামা ওখানেই থাকেন। গ্যাংটক? দেখেছো, একেই বলে হচ্ছে গড ইজ গ্রেট। আরে আমার বস আমাকেও গ্যাংটক পাঠাবার অর্ডার করে দিয়েছে, জানো তো। আমিও কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছি। কেন? সত্যি কথা বলবো, তোমাকে ছেড়ে আমার একদম ভালো লাগে না। সত্যি? সত্যি।
বিশ্বাস হয় না? হুম। তোমার মামা কি গ্যাংটকে চাকরি করেন? না, আসলে আমার মামার হোটেলের ব্যবসা, আর আমিও কোনোদিন গ্যাংটক যাইনি। আমি দুবার গেছি জানো, অফিসের কাজে। মিস মিত্রা, হুম? কি হলো, শরীর খারাপ? না, এতগুলো ফাইল রেডি করতে হবে, বড় সাহেবের ভীষণ তাড়া, আজই দিতে হবে। কি যে করি। আরে অত ভাবছেন কেন? আমাকে দিন, দুজনে মিলে কাজ করি। না না, এক্ষুনি হয়ে যাবে। আমার কাজ আপনি কেন? আরে দিন না, আপনি তো লজ্জা পাচ্ছেন না। কেন? দিন দিন, আমাকে দিন, দিন আমাকে দিন। সুভাষ বাবু, হ্যাঁ বলুন। আপনি বড় ভালো। চা খাবেন? মন্দ হয় না। ঠিক আছে, আমি ক্যান্টিন থেকে নিয়ে আচ্ছা। আসছি। বাবা, কি ভাই সুভাষ, মিস মিত্রা তো দেখছি তোমাকে বেশ ঘন ঘন চা খাওয়াচ্ছে। তা কেসটা কি, তুমিও কি প্রেমের পর্ব শুরু করে দিলে নাকি? না 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 না, আমি তো লক্ষ্য করে দেখছি যে আমাদের এই অফিসটা দিন দিন ওই প্রেমের পাঠশালা হয়ে না উঠছে। না মামা, কি ব্যাপার? প্রেমের পাঠশালা করছো নাকি প্রিয়দা? হুম? তবে আর বলছি কি আকাশ, দেখো সব পাখিতেই মাছ খায়, দোষ হয় শুধু মাছের আগার। তুমি যেমন প্রেমের লড়াইতে লড়তে 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 একদম ফাইনালে উঠেছ, কিন্তু দেখো আমাদের সুভাষ, সুভাষ এখন প্রেমের লড়াইতে কোয়ার্টার ফাইনাল খেলছে। প্লিজ প্রিয়তা, কি হচ্ছে কি কি? ব্যাপার? লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ? দেখো সুভাষ, প্রেমটা বেশ গুছিয়ে মন দিয়ে করো। মানে আমাদের এই মিত্রা দেখতে শুনতে সুন্দর, তারপরে চাকরি করা মেয়ে, প্রেমের পরে যখন বিয়ে হবে, বিয়ের বাজারে এইসব চাকরি করা মেয়েদের জানবে অনেক দর। আকাশদা, আপনাকে বড়বাবু ডাকছেন। বড় সাহেবের তলব কেন? কাজে কোনো গোলমাল নাকি? কি জানি, বুঝতে পারছি না। যা করার লোক, মানে মালিক সমরেশ বাবু, হ্যাঁ, মালিক কড়া লোক হলেও তোমাকে খুব ভালোবাসে, তোমার কোনো ভয় আমি তো কিছু একটা করি। তুমি লেখাপড়া জানো, গান জানো। অন্তরা, তুমি চলো না, আমরা ঘর বাঁধি। আকাশ, অন্তরা, আমি যে তোমার চোখে নিজেকে নতুন করে আবিষ্কার করেছি অন্তরা। আকাশ, আমি তোমাকে অন্য লোকের সঙ্গে তুলনা করে চরম অপরাধ করেছি। আমি বুঝিনি যে আমাকে আমাকে বাঁচাতে গিয়ে তুমি এত বড় বিপদ মাথায় নেবে। আমাকে আমাকে ক্ষমা করে দাও।